মুসলিম লীগ জামাতে ইসলামী 1971 সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করে প্রজ্ঞার পরিচয় দিয়েছে। আপনাদের লজ্জা লাগলো না যে গত 40 বছর রাজাকারকে নিয়ে আপনারা রাজনীতি করলেন? আপনারা 91 সালে ক্ষমতায় আসছেন রাজাকারের সহায়তায়। একটি স্ট্যাটিস্টিক্স ফুয়াদ ভাই দিয়েছে, খুব সুন্দর একটা স্ট্যাটিস্টিক্স, এবং এটা 2019 সালে অনেকগুলো পত্রপত্রিকায় আসছিল আওয়ামী লীগ আমলের। 10,000 রাজাকারের মধ্যে 8,000 হচ্ছে আওয়ামী লীগের সদস্য, 1200-1300 বিএনপির, জামাতের রাজাকারের সংখ্যা 53। পরে লিস্ট করে বন্ধ করে দিয়েছে। তো তাহলে রাজাকারের দলকে শেখ মুজিবুর রহমান কি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি? উনি তো মুক্তিযুদ্ধ চান নাই, উনি তো পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। সুতরাং এই যে প্রশ্নগুলা, ডিভাইডেশনটা কেন আমরা ইসলাম তো স্বাধীনতা চাননি, চাই নাই, এটা তো রাজনৈতিক একটা ডিসিশন, এটা তো 50-53 বছর আগের ঘটনা। এই জিনিসটা তো সলভড ইস্যু। তাদের পানিশমেন্ট হয়েছে, ভুয়া বিচার হয়েছে, 5 জনের ফাঁসি হয়েছে। আজকে যদি বলা হয় রাজাকার ইস্যু, বিএনপি যদি বলে, তাহলে বিএনপি কেন 2 জনকে মন্ত্রী বানিয়েছিল? কেন বিএনপি 91 সালে 17টা জামাতের আসন নিয়ে তারা ক্ষমতায় আসছিল? চান নাই মানে সাগর ভাই, এটা আমি বুঝলাম না। আপনি রাজাকার মানে জামাত ইসলাম চায় নাই বলতে কি মিন? জামাত ইসলাম তো চায়নি, চাইনি বলতে কি মিন করছেন? ফর এক্সাম্পল, আপনার কাছে লিস্ট স্পষ্ট। তারা রাজাকারের এখানে পুরাতন বিতর্কে যায় না। রাজাকারের লিস্ট হচ্ছে প্রতিষ্ঠিত সত্য। জামাত ইসলাম 1000 যদি রাজাকারের 1000 পূর্ব পাকিস্তান আপনি এটা জানেন, 1000 যদি রাজাকারের লিস্ট থাকে, তার মধ্যে যদি 800 লোক হয় আওয়ামী লীগের রাজাকার, ভিন্ন হিসাব না ভিন্ন, তাহলে তাদেরকে নিয়ে বাংলাদেশে আলোচনা হওয়া উচিত। জামাত ইসলামের বিরুদ্ধে বড় দাগে, সবচেয়ে বড় দাগে আমার কোশ্চেনটা হচ্ছে অভিযোগ, সেটা হলো যে তারা চায়নি বাংলাদেশ, আমি একটা বিষয় আছে একটু ভাই, পাকিস্তান ভাঙুক। 800 লোক, এটা আমরা যেভাবেই তুলি, তারা আমি যেটা জানতে চাই সেটা হচ্ছে, যদি আপনার কাছে লিস্ট প্রমাণিত হয় যে বাংলাদেশে যে রাজাকারদের তালিকা নিয়ে আমার কোনো বিতর্ক, সেখানে 800 লোক যেখানে আওয়ামী লীগ, তাদেরকে নিয়ে রাষ্ট্র কোনো আলোচনা করে, সমালোচনা করে না। ধরে নেন যে জামাত ইসলামের রাজাকারের তকমা তার গায়ে লাগানো আছে, তার 50 না 100 যদি থাকে, তারা বহুবার এটা বলেছে, তাদের জায়গা থেকে তারা বহুবার বলেছে, তাদের দলের বাইরে, তাদের দল থেকে বহুবার বলেছে যে ওই সময় কোন প্রসঙ্গে তারা এই দেশের স্বাধীনতার পক্ষে বিপক্ষে অবস্থান নেওয়ার বিষয়টা তারা তো ক্লিয়ার করেছে। কিন্তু মূলত এখানে দেখানো হয়েছে মানবতা বিরোধী একটা অপরাধ সংগঠিত করে আওয়ামী লীগ যেটা করতে চেয়েছে সেটা হচ্ছে বিভাজনের রাজনীতি। যে ডেফিনিশন দেন, এটা স্থানকাল পাত্রে এক এক দেশের ডেফিনিশন এক এক রকম। পাকিস্তানি হিস্ট্রিতে গিয়া আমাদের যে যুদ্ধটা হয়েছে, ওরা স্বাধীনতা যুদ্ধ বলে না। ইন্ডিয়ার হিস্ট্রিতে লেখা আছে ইন্ডিয়ার পাকিস্তান, ইন্ডো পাকিস্তান ওয়ার, বাংলাদেশ। এটা আমি এখন আমি বলছি, আমি এটা একটু নিরপেক্ষ ব্যক্তি হিসেবে, আমি যেহেতু ফয়েজ ভাইয়ের মতো পলিটিশিয়ান না, উনি জামাত করেন, উনি হয়তো জামাতের পক্ষে বলবো, আমি নিরপেক্ষ বিশ্লেষক, আমি জামাত করেন না, ঠিক আছে, নিরপেক্ষ বিশ্লেষক হিসেবে বলি ভাই, স্বাধীনতার সময় 1971 সালের 25শে মার্চ পর্যন্ত শেখ মুজিবুর রহমান দেশটাকে ইউনাইটেড রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন। উনি পাকিস্তানের নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন। এখন আজকে যদি ভাই ফয়েজ ভাই যদি বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী হন, উনি কি রাজশাহী বিভাগের মুখ্যমন্ত্রী হইতে চাইবেন? এটা তো সিম্পল হিসাব রে ভাই, যে শেখ মুজিবুর রহমান নিখিল পাকিস্তানের প্রধানমন্ত্রী, উনি তো খণ্ডিত পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চান নাই। এই দাবিটা ছিল হচ্ছে ভুট্টোর, কারণ হচ্ছে ভুট্টো কোনোদিনই প্রধানমন্ত্রী হইতে পারতো না যদি দেশ ভাগ না হয়। আর দ্বিতীয় ব্যক্তি যে চেয়েছেন সেটা হচ্ছে ইন্দিরা গান্ধী, কারণ হচ্ছে ইন্দিরা গান্ধীর 2 পাশে 2টা শত্রু রাষ্ট্র, সেটাকে ভেঙে দিতে পারলে ইন্ডিয়া সেফ। সো এখানে রাজাকারের প্রশ্ন না, ওই সময় জামাত ইসলাম, বরং আমি মনে করব তারা প্রজ্ঞার পরিচয় দিয়েছে। আমি একজন নিরপেক্ষ ব্যক্তি হিসাবে বলবো, মুসলিম লীগ জামাত ইসলামী 1971 সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করে প্রজ্ঞার পরিচয় দিয়েছে, কারণ তারা ভেবেছে এই রাষ্ট্রটি ইন্ডিয়ার করতলে চলে যাবে। সিকিম তার আগে ইন্ডিয়া দখল করছে, হায়দ্রাবাদ দখল করছে, কাশ্মীর দখল করছে। আমাদের তৎকালীন সময় বাংলাদেশ স্বাধীন হওয়া প্রয়োজন ছিল, এর মধ্যে কোনো প্রশ্ন স্বাধীন হয়েছে, কিন্তু অপরাধ আওয়ামী লীগ যেটা দেখিয়েছে গত 16 বছর, সেটা হচ্ছে যে মানবতা বিরোধী অপরাধ। কোথায় তারা মানবতা বিরোধী অপরাধ করেছে? মানবতা বিরোধী অপরাধের তালিকায় আওয়ামী লীগ সেরা, তাদের বিচার করতে হবে। একটা শোনেন, একটা বিপ্লবের পক্ষে বিপক্ষে থাকা নিয়ে অনেকই থাকতে পারে, যেমন আমি ঘুমাইয়ে থাকতে পারি, মনে মনে টিভি দেখেও বিপ্লবের পক্ষে থাকতে পারি। অন্য তো কারো ঘরে আগুন দেয় না, ইসলাম ছাড়াও কাউকে ধর্ষণ করে নাই। অনেকগুলি তৎকালীন সময়ে রাজাকার এবং না, আপনি সাইদি সাহেবকে বললেন 2 লক্ষ মামুনকে, 2 লক্ষ মামুনকে ধর্ষণ করেছে সাইদি সাহেব, আল বদর, এগুলো তো ঘটনা ঘটেছে, কিন্তু সেগুলোর মধ্যে সব অস্বীকার করার সুযোগ নেই। সেগুলোর মধ্যে 800 লোক আওয়ামী লীগের। কথা বলতে গেলে অনেক লম্বা। আমি একটা কথা বলি, আমাদের সবচেয়ে দুর্ভাগ্য,
আমি রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছি, দ্যাটস ফাইন, কিন্তু ওই সিদ্ধান্তটা ভুল হয়েছে এই কথা বলতে আমরা পারি না। আমার কথা হলো ভাই, আমি পলিটিক্যাল সিদ্ধান্ত নিয়েছি, আজকে পর্যন্তই আমরা ইন্ডিয়া আমাদেরকে গ্রাস করবে এই ভাবনা থেকে নিয়েছি, আমাদের ভুল হয়েছে, বাট এখন পর্যন্ত আমরা যেই ভাবনায় ছিলাম, দেখেন ইন্ডিয়া এখন পর্যন্ত গলা টিপে ধরছে, এই কথা বলতে অসুবিধা না, কোথায়? এগুলো বলছে তারা বহুবার, এগুলো কিন্তু বলেছে, এটা কিন্তু বলেছে, আমাদের দেশে যেটা হচ্ছে, কারণ এটি তো সত্য। 1982 সালে বলেছেন। আমি এক বাক্যে সাপ্লিমেন্ট করি, এটি তো সত্য। সমস্যাটা হচ্ছে সেদিন কোথায়? যদি এই সহযোগিতা এদের থেকে না পেত, পাকিস্তানি আর্মি বা অন্যান্য অপরাপর জিনিস, আমাদের এত ক্ষয়ক্ষতি ভাই হতো না। আমাদের এটা তো মিডিয়া সত্য। দেখেন কি সমস্যাটা করে। হচ্ছে ভাই, সাগর ভাই। আমি একটা জাস্ট আরেকটা উদাহরণ দিই যে আচ্ছা, পাকিস্তান শেষ করবো না। 3 বার ক্ষমা চেয়েছে, তারপরে আমাদের মিডিয়া বলতেছে কি, আবার কোশ্চেন করতেছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে বা উপপ্রধানমন্ত্রীকে যে ক্ষমা চাওয়ার জন্য। এটা বিব্রতকর না? এটা প্রতিদিন চাইতে হবে, প্রত্যেকদিন চাইতে হবে, তারা প্রত্যেকদিন আর ক্ষমা তার চাইবে। ক্ষমা চাওয়া না চাইলে রাজাকার এরকম। বলে তারা ক্ষমা চাইছে তো রে ভাই, আপনি তো বিচার করছেন, একটা ক্যাঙ্গারু কোর্টে তো 5 জনকে ফাঁসি দিয়েছেন তাদের না না, নেতৃত্বে। আপনি যেটা এখন বিশ্লেষণ করলেন, সেম মানে থিংকিং দিয়ে আপনার জামাত মানে ইসলামের এটাকে বহু আপনি নেতা মনে বহুবার করেন, বলেছে, আপনি বলেছেন, কেন আমরা আমরা পাকিস্তানকে এও জানি বাংলাদেশকে আলাদা ঠিক আছে, চাই না। কিন্তু এই বিষয়টাকে নিয়ে পলিটিক্যাল ওয়েপনাইজ করে এটাকে না, পলিটিক্যাল তো করে ফেলছে, যেমন আপনার মাথায়ও কিন্তু সাগর ভাই সেটা ঢুকিয়ে করে দিয়েছে ফেলেছে, যে রাজাকার মানেই হচ্ছে জামাত, কিন্তু আমাদের মাথায় এটা ঢুকাইতে পারলাম না যে রাজাকার মানেই আওয়ামী লীগ, এইটা প্রমাণ করতে হবে। রাজাকার মানে হচ্ছে আওয়ামী লীগের লোকগুলো যদি 800 লোক তার মধ্য থেকে রাজাকার থাকে, তাহলে তো ক্লাসের ফার্স্ট বয় সে, আপনি তাকে প্রথম রাজাকার হিসেবে আমি বিচার বলি, করবেন, আদালতে যাবেন, এটা সেটা তো করছেন না। এটা সবচেয়ে ভয়ানক যে জামাত মানে রাজাকার। আমি চাটখিল, সোনাইমণি আমার এলাকা, চাটখিলের জামাতের আমি মুক্তিযোদ্ধা কায়কোবাদ, এবং আমার মনে আছে 90-এর দশকে যখন জামাত কোণঠাসা, তখন উনি আমার নোয়াখালী মাইজদি টাউন হলে দাঁড়িয়ে বলেছে, ওকে, ইফ ইউ ফাইট উইথ মি আই এম এ ফ্রিডম ফাইটার, কাম ফরওয়ার্ড। বলছে যে আমি ফ্রিডম ফাইটার, জামাত করি, তোদের কমান্ডার ছিলাম। না না, এখানে শাহ আজিজুর রহমান কি ছিল ভাই? শাহ আজিজুর মেজর রহমান আলতাফ করিম প্রধানমন্ত্রী। আরেকটা জিনিস, সাংগঠনিকভাবে জি। ডিক্লেয়ার্ড হ্যাঁ। জামাত চাইনি বাংলাদেশ হোক। এটা তো ওরা এটা ওদের তাহলে স্বতঃসিদ্ধ। political stand। ডিবেট করার দরকার নাই। সেই ব্যাপারে আমরা debate করছি Debate না। করার তারা দরকার মানুষ মারছে, আগুন দিছে, ধর্ষণ করছে, সাইদি সাহেব 2 লাখ, এগুলো আপনাদের কানে গেছে কিনা সাগর ভাই? হ্যাঁ। হ্যাঁ, তো এইগুলো যে বানানো একটা মন্তব্য, এবং আপনি দেখেন যে ওই যে বালিরে আপনার এরপর বাকি যা কিছু আছে এ নিয়ে বিতর্ক থাকতে পারে, এটাই আমরা বিতর্ক। বিতর্কে না যাই, এখন আমরা- আপনি আমরা- রাজাকার আমরা- ইস্যুটাকে আমরা- শুধু একটা দাড়িওয়ালা টুপিওয়ালার কারণে তার মাথার উপরে চাপাই দেবেন, এইটা হচ্ছে বাংলাদেশের একটা ন্যারেটিভ। Just 2 মিনিটে শেষ করবো। এবং আমার দুঃখ 2 মিনিটে লাগে, আমরা আগের আমার প্রশ্নে দুঃখ চলে যাই। লাগে যে আপনার মতো একজন ট্রুথ সাংবাদিকের মাথায়ও না, এটা আমরা- ঢুকিয়ে আমি দিয়েছে। সেই জিনিস আমি ঢুকিয়ে ঢুকিয়ে দিয়েছি, দিয়েছে। আমাকে ঢুকাতে হবে না, এটা তো একটা ট্রুথ। এটা তো ট্রুথ বলতে কি, যে ঐতিহাসিক রাজাকার এটা মানে ঐতিহাসিক জামাত, truth। এটা- ট্রুথ তখনই হবে যখন আপনিও বলবেন যে রাজাকার মানে আওয়ামী লীগ ও না, রাজাকার। আপনি শুনেন, রাজাকারের তালিকা নিয়ে প্রশ্ন থাকতে পারে, আমি তো রাজাকার তালিকা নিয়ে প্রশ্ন উঠাইনি। সেখানে আওয়ামী লীগের সবচেয়ে বেশি সংখ্যক রাজাকারের ওর নাম আশ্রয়ে আছে, গেছে তো, ওর এই নিয়ে তো আশ্রয়ে গেছে। এদের বিতর্ক নাই। কিন্তু আমার স্ট্যান্ড একটাই, যে 1971 সালের ওই যে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল, সেখানে জামাত সাংগঠনিকভাবে রাজনৈতিকভাবে আমাদের বাংলাদেশের বিপক্ষে ছিল। আর সেই সময় তো এও চায় না, এরপরে শেখ চায় না। মুজিবও স্বাধীনতাই চায় না। আর সেটা সেটা আমাদের একটা চাই। যৌক্তিক শেখ মুজিব বিষয় আছে। স্বাধীনতাই চায় না, কিন্তু নাকি কাল দিয়ে ঘুমিয়েছে। এরপর তাজউদ্দিন আহমেদ তাকে বলেছে যে আপনি অন্তত একটা ডিক্লারেশন দিয়ে যান, বলছে তুমি তোমার মতো গিয়ে ঘুমাইছো, আমার ফাঁসি হবে। আমার ফাঁসি হবে, সে গিয়ে গেছে। এগুলো বিতর্ক আছে না? তার অর্থ এটা না যে আপনি শেখ মুজিবকে আবার রাজাকারের কাছে কিন্তু আমি না আপনি রাজাকারটাকে ট্যাগিং দিয়ে আপনি যদি একটা দলের উপরে চাপিয়ে দেন এবং তাদেরকে অপরাধ হিসাবে দেখেন, আমার এখানে অপরাধটা কোন জায়গায়, আমি একটা জায়গায় শুধু ফাইট করতে চাই, আপনার টকশোতেও বহুবার করেছি। আমার দুঃখের জায়গাটা ওই জায়গায়, আপনি কি জামাতকে স্বাধীনতার পক্ষে অবস্থান বিপক্ষে অবস্থানের জন্য শাস্তি দিচ্ছেন, না মানবতা বিরোধীদের জন্য শাস্তি দিচ্ছেন? সেখানে একটা চালাকি হয়েছে। এইটাই বলতে দেন না তো, বলতে দেন না সাগর ভাই। এই যে স্কিপ করে নিচ্ছেন, হ্যাঁ। জাতি জানছে না, আমাকে একটু বলতে দেন। আমি বলছি যে স্বাধীনতার সময় ইভেন একদম শেষ পর্যন্ত আমাকে- জামাতকে স্বাধীনতা না, সাগর ভাই, এটা আমাকে একটু জাতিকে ক্লিয়ার করতে দেন, শেখ হাসিনা যাওয়ার- জাতিকে ক্লিয়ার করতে দেন। দুদিন আগে। ban করলো। আপনি সেটা আপনি part of আপনি politics ছিল। পার্ট অফ পলিটিক্স, সাগর ভাই, আপনি এইখানে আমি কথা রাজাকারদের বলি, তালিকা অনুযায়ী পলিটিসাইজ No, করা হয়েছে তালিকা অনুযায়ী পুরো- যদি অন্যায় হয়ে থাকে, আপনি বিচার করবেন অ্যাকর্ডিং টু লিস্ট। আমার কথা হচ্ছে এই, আওয়ামী লীগের আমলে যে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী ছিল, তাকে বারবার প্রশ্ন করার পরে বলে যে আমাদের লোকজনের নাম চলে আসে, আমরা আর তালিকা পাবলিশ করে করতে দিয়েছে, পারবো না, stop স্টপ করে করে দিয়েছে, দিয়েছে। তো সেই জায়গা থেকে আপনি ফাঁসি দিলেন অন্যায়ভাবে যাদেরকে, নিজামী, কাদের মোল্লা, সাইদি, আলী হাসান মুজাহিদ, মীর কাসেম আলী, আমি মনে করি প্রত্যেককে Definitely অন্যায়ভাবে বিতর্ক। জুলুম করা বিতর্ক। হয়েছে। প্রশ্নবিদ্ধ না, ছিল। এবং এসব ব্যাপারে আমার কোনো প্রশ্ন নাই। তাহলে তাহলে কি তাদেরকে- কারণে আমি তাদেরকে রাজাকার ইস্যু নিয়ে আত্মপক্ষ ব্যবসা সমর্থন করবো দেওয়া এখন? হয়।
রাজাকার এটা ইস্যুটা তো আছে, কোনো এখানে- ব্যবসার এখানে পার্ট বিতর্ক না। আছে, বিচার- রাজাকার ইস্যুটা কোনো ব্যবসার বিচার পার্ট নিয়ে না। বহু প্রশ্ন তোলা এখন যায়। যেটা আমি উচিত আপনাদের সাংগঠনিকভাবে মাধ্যমে, সাগর ভাই, অবস্থান, রাজনৈতিক আপনাদের অবস্থানের কথা মাধ্যমে বলেছি। এখন যেটা ওই যে উচিত, কোনো প্রশ্ন সাগর ভাই করার সুযোগ আপনাদের নেই। মাধ্যমে, না আমি আপনার কাছে একটা আহ্বান করতে চাই, শেষ করি। আপনার মাধ্যমে যেটা এখন উচিত জাতির কাছে জানানো, আগামী দিনে এই রাজাকারের ট্যাগিংটা আওয়ামী লীগের কাদের উপরে ন্যায়নিষ্ঠভাবে প্রতিষ্ঠিত করা যায় কিনা সেটা আপনি করলে সত্যিকার একজন মানে আদর্শ সাংবাদিক হবেন, না হয় জাতি এই ভুল তথ্য নিয়েই কিন্তু থাকবে। জি, ধন্যবাদ আপনাকে। আমি যেটা বলতে আপনি চাই- 1 মিনিটও যদি শেষ করেন, আমি জাস্ট ওনার শেষ কথাটা 1 মিনিট যদি শেষ করেন, কারণ আমি দ্বিতীয় জি, আপনার কথা যদি 1 মিনিটে কোনো কিছু শেষ করার থাকে। ভাই এটা একই জিনিস যে রাজাকার প্রশ্নটা আমরা একটা- রাজাকারটাকে স্কিপ করি, আমরা আচ্ছা। হ্যাঁ আমরা বর্তমান যে বর্তমান আর যেটা নিয়ে বলছিলাম, যে তার মানে আপনি বলতে যাচ্ছেন যে একজন আর্মির সাবেক কর্মকর্তা হিসেবে আপনি মনে করছেন যে কোনো ধরনের সেনা শাসন আর সুযোগ নেই, পাশাপাশি এখন যে হঠাৎ বিচারের করে কথা বলছেন। হ্যাঁ হঠাৎ করে আপনি বিচারের কথা বলছিলেন যে কেন বিচার করা হয়নি, তাহলে এই অথরিটিটা কার, এই বিচারগুলি কারা করবে আপনার কাছে? কারণ এটা এখনো পর্যন্ত ভুল বোঝাবুঝি একটা গ্রে জায়গা রয়ে গেছে। এখনো পর্যন্ত মানুষ কিছুদিন পর পরই কিন্তু দেখা যাচ্ছে মানুষ বোকা হয়ে যাচ্ছে যে আসলে আর্মি আর সরকারের মধ্যে কি হতে যাচ্ছে, কি হচ্ছে এখন স্পষ্ট কেউ কোনো এখন ভাই authority করছে না। আর্মি এবং সরকারের মধ্যে হ্যাঁ। ডক্টর ইউনূস যখন শপথ গ্রহণ করেন তখন 3 বাহিনী প্রধান সহ দেশের সমস্ত প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী কিন্তু তার অধীনে ছিলেন। তিনি সেটাকে ব্যবহার করতে না পারলে সেটার ব্যর্থতার দায়ভার সরকারের, সেটার ব্যর্থতার দায়ভার প্রজাতন্ত্রের না। আপনি আপনার সার্ভেন্টকে যদি চালাইতে না পারেন ভাই, এটা আপনার ব্যর্থতা, Correct. এটা ব্যর্থতা সার্ভেন্টের না। আপনি আপনার ড্রাইভারকে যদি ঠিকমতো ইনস্ট্রাকশন না দেন, সে যদি অ্যাক্সিডেন্ট করে, সেটা ড্রাইভার আপনার। Correct. ড্রাইভার আপনার যথাযথ ড্রাইভার চুজ করার দায়িত্ব আপনার। সুতরাং আপনি যদি মনে করেন যে এই আমার প্রজাতন্ত্রের অমুক কর্মকর্তা বা কর্মচারী ঠিকমতো ফাংশন করছে না, তাকে অপসারণের জন্য আপনি কি করেছেন? এখন সমস্ত দায়ভার সেনাবাহিনীর ঘাড়ে দেওয়া হবে, এটা তো আনজাস্ট। জি, আপনাকে ধন্যবাদ।